আগে সংসদ নির্বাচন, পরে স্থানীয় সরকার সহ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোর নির্বাচন দিতে হবে। এর বাইরে অন্য কোনো ষড়যন্ত্র হলে ভোটার অধিকার রক্ষায় আবারও মাঠে নামতে প্রস্তুত বিএনপি বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর প্রতিবেদনে। সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় একটি রেস্টুরেন্টের কনফারেন্স লাউঞ্জে মহানগর বিএনপির সাংগঠনিক অধিবেশন সভায় উদ্বোধকের বক্তব্যকালে তিনি এই হুঁশিয়ারি দেন। আহমেদ আজম খান বলেন, সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করলে, জাতীয় ঐক্য নষ্ট করলে জনগণকে নিয়ে আবারও মাঠে নামবে বিএনপি। একটি মহল 5ই আগস্টের বিজয়কে ছিনিয়ে নিতে চাইছে মন্তব্য করে তিনি বলেন, স্বাধীনতার পর একটি পরিবার সব কৃতিত্ব নিজেদের করে নিয়েছিল, কিন্তু জনগণ তা গ্রহণ করে একইভাবে 5 আগস্টের পরও একটি গোষ্ঠী তার কৃতিত্ব চুরি করতে চাইছে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সভাপতিত্বে সদস্য সচিব নাজিবুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, দেশে অরাজকতা পরিস্থিতি চলছে, এটি মোকাবেলায় বিএনপিকে সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত হতে হবে। গণতন্ত্রের জন্য ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি বলেন, এই মুহূর্তে জাতীয় ঐক্য বিনষ্ট করতে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করতে হবে। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ। সরকারের ভেতরে এবং সরকারের বাইরে ঘাপটি মারা একটি মহল চিন্তা করছে যে জনগণের আদালতে যদি আমরা যাই, জনগণের রায়ের জন্যে আমরা তো ভোট পাবো না, সেই ভয়ে তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছে। নির্বাচন যত দেরি হয় ততই তারা নিজেদের মঙ্গল মনে করছে। তারা মনে করছে যে আমরা ক্ষমতার অনেক স্বাদ পেয়ে গেছি, নির্বাচনের প্রয়োজন নেই। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, জনগণের ক্ষমতায়নের জন্যে, জনগণের ভোটের অধিকারের জন্য 17 বছর আন্দোলন করেছি বিএনপি এবং বিএনপির নেতৃত্বে সমমনা রাজনৈতিক দলগুলো। দেশে যে কোনো অশুভ শক্তি যখন গণতন্ত্রকে হত্যা করার জন্য চেষ্টা করলে তাকে রুখে দাঁড়াবার দায়িত্ব চট্টগ্রাম মহানগর বিএনপি সহ অন্যান্য নেতাকর্মীদের। সেজন্য আজকে আপনারা যারা এখানে উপস্থিত, সাংবাদিক বন্ধুগণ এবং আমার সহকর্মী সাংগঠনিক শক্তির বলে বলিয়ান নেতৃত্ব, আপনারা উপলব্ধি করেছেন যে এই চট্টগ্রামেই প্রথম এই সভা, সাংগঠনিক সভা সুষ্ঠুভাবে পালন করে আসছিল।